আমার আগের ব্লগগুলো হয়তো তোমরা অনেকেই দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারবে। তো ব্লগগুলো কেমন হচ্ছে একটু জানালে আমি ভালো হতো, অনেক উৎসাহ পেতাম। আর লাইক কমেন্ট করলে তো উৎসাহ লেভেলটা অনেকটাই বেড়ে যায়। কারণ তোমরা তো অনেকেই ভালো করে জানো, অনেকেই আছে যারা ব্লগিং তো স্টার্ট করে নেয় কিন্তু খুব তাড়াতাড়ি সেই ক্যারিয়ারটা ছেড়ে দেয়। কারণ সেরকম কমেন্ট আসে না, লাইক আসে না, হয়তো খুব ভালো কন্টেন্ট তৈরি করলেও সেই রেজাল্টটা কিন্তু পায় না, যার জন্য হতাশ হয়ে আর কি সেই ব্লগিং করাটা ছেড়ে দেয়। কিন্তু আমি চাই না সেটা ছাড়তে। তো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। তো অবশ্যই ভিডিওগুলো লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, যে কোনো জায়গায় ভুল হচ্ছে বা কিছু একটা শুধরানোর প্রয়োজন আছে, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি চাচ্ছি নেক্সট টাইম একটা বড় রোড ট্রিপ করার, কারণ এখনও মাত্র 400 কিলোমিটার বেশি আমি গাড়ি চালাইনি। একবারই প্রথম বালুরঘাট থেকে ব্যাক করেছিলাম তখন 400 কিলোমিটার গাড়ি আমি চালিয়েছিলাম। সেই এক্সপিরিয়েন্স ঠিকই ছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু 400 কিলোমিটার কিছু হয় না, একটু লং ট্রিপ, লং বলতে মোটামুটি 800-1000 কিলোমিটার। আমি সেজন্য চাচ্ছি যে তোমাদের মধ্যে যদি কেউ গিয়ে থাকো লং ট্রিপে গাড়ি নিয়ে, আমাকে একটু সাজেস্ট করবে, মানে সাজেস্ট বলতে সেই এক্সপিরিয়েন্সটা একটু আমার সঙ্গে শেয়ার করবে, যাতে আমিও উৎসাহ পেয়ে যাওয়ার চিন্তাভাবনা মাথায় রাখতে পারি। উৎসাহটাই সবচেয়ে বেশি প্রয়োজন। আমি এখন যাচ্ছি বক্সিরহাট, আমাদের বিপিএসসি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অ্যাকচুয়ালি এই বিপিএসসির আন্ডারে আমাদের সমস্ত পিএসসিগুলো আছে, মানে তুফানগঞ্জ ট্যুর। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার কিছু রিপোর্ট সাবমিট করার জন্য যাচ্ছি ওখানে। রিপোর্ট সাবমিট করে তারপর সোজা ব্যাক করবো বাড়িতে। রাস্তাটাকে এনজয় করো, রাস্তাটা সত্যি অসাধারণ রাস্তা। আর এই রাস্তাটায় ট্রাফিক খুব কম থাকে, যার জন্য মোটামুটি 70-80 কনস্ট্যান্ট স্পিডে যাওয়া যেতে পারে। এটা হচ্ছে NH 31। আমি এখন তুফানগঞ্জ ক্রস করে বক্সিরহাটের দিকে যাচ্ছি। বক্সিরহাট হচ্ছে একদম আসামের বর্ডার। বক্সিরহাট যেখান থেকে আমি মানে আমার বিপিএসসিটা আছে, তারপরে হচ্ছে আসাম। এই চেকপোস্টটাকে বলে বারোকোতালি চেকপোস্ট। সামনেই যে বাজারটা আছে এটা হচ্ছে কাশিয়াবাড়ি বাজার বলা হয়। এখানকার খাসির মাংস বিখ্যাত। যদি কোচবিহার থেকে কেউ ব্লগটি দেখে থাকো তাহলে কাশিয়াবাড়ির খাসির মাংস অবশ্যই ট্রাই করে দেখবে। আর এখানে বুধবার করে হাট হয়, তো আসলে বুধবার করেই আসবে। তো বুধবার করে আসলে এখানে মাংসটা একদম পিওর মাংস পাবে। যারা আমার মতো মটন প্রেমী আর কি, খাসির মাংস, পাঁঠার মাংস যারা খেতে খুব ভালোবাসো, তারা আশা করি এই সুযোগটা মিস করবে না। এবং হয়তো অনেকেই শুনেছো আগেও যে কাশিয়াবাড়ির খাসির মাংস বিখ্যাত। এই হচ্ছে সেই বাজার।
এখান থেকে এই ডান দিকে এখানে সমস্ত মাংস বিক্রেতাদের পেয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি যেখানেই যাই না কেন সেখানকার স্পেশাল খাবারগুলো অবশ্যই খাবো, বিশেষ করে ননভেজের মধ্যে, কারণ ননভেজটা আমি বেশি প্রেফার করি বা পছন্দ করি, ভেজ খুব একটা আমার ভালো লাগে না, তবুও খাই। যেমন বালুরঘাটে যখন ছিলাম, বালুরঘাটে হচ্ছে পাঁঠার মাংস বিখ্যাত, এবং মানে ওখানকার পাঁঠার মাংসের টেস্টই আলাদা যাকে বলবো। ওখানে প্রায় 4 মাস ছিলাম আমি, প্রচুর খেয়েছি, প্রায় রেগুলারই মাংস খাওয়া হতো আমার ওখানে। বাইরে যা গরম, অত্যাধিক গরম, মিটারে শো করছে বাইরে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু রোদের তেজ অত্যাধিক বেশি। আমি প্রায় চলেই এসেছি, আর সামান্য পথ সামনেই হচ্ছে বাংলাদেশে আপনার আসামের বর্ডার। অ্যাকচুয়ালি আমি যখন বক্সিরহাট আসি, আমি মানে আসাম বর্ডার জাস্ট ক্রস করলেই, কারণ হচ্ছে যে আমাদের এখানে তেলের রেট হচ্ছে 106 টাকা সামথিং, আর আসামে হচ্ছে 98, অনেকটাই সেভ হয়ে যায়। আমি এখানে আসলে গাড়ির ট্যাঙ্কি একদম ফুল করে নিয়ে যাই এখান থেকে। আচ্ছা, জয়গাতে হচ্ছে আরও তেলের দাম কম। জয়গাতে তেলের দাম হচ্ছে 64 পার লিটার। তো যদি কখনো জয়গাতে যাই, আমার ভাই থাকে জয়গাতে, ওখানে ICICI ব্যাংকে আছে, তো যদি কখনো জয়গাতে যাই ওখান থেকেও তেল ফুল করে নিয়ে আসি, কারণ তেলেরটা এত পরিমাণ বেড়ে গেছে ভাবার বাইরে। সামনে হচ্ছে বর্ডার, আমরা এই থেকে ঢুকলাম, এটা জোড়াই মোড়। আর বেশি না, 4-5 কিলোমিটার দূরেই আমার হচ্ছে BPSC। তো ওখান থেকে কাজ করে সোজা ব্যাক করবো বাড়িতে। তোমরা রাস্তাটা এনজয় করো। রাস্তাটা সরু কিন্তু খুব সুন্দর রাস্তা, দেখুন নতুন রাস্তা হয়েছে, একদম পুরো ছায়ায় ভরা, চারদিকে শুধু গাছ, সুন্দর রাস্তা। ঠিক আছে, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, আর যদি ভিডিওগুলো আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে কোনো যদি মানে আপনারা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো টাটা, বাই বাই।